বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত বিহারের দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা সালাত কোর্সের 52 নম্বর দার্স আজকে জানব। জুমা সম্পর্কে, জুমার ইসলামে জুমা এবং এর ফজিলত, জুমার বিধান বা হুকুম ইসলামে কতটুকু, কত গুরুত্বপূর্ণ এবং এর সময় সম্পর্কে জানব। প্রথমে আসছি তাহলে শরীয়তে জুমার গুরুত্ব বা ইসলামে এর প্রমাণ। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য বিভিন্ন প্রকারের সম্মেলন ফরজ করেছেন। শরীয়ত বিধান দান করেছেন। এর মধ্যে কোনো কোনো বিধান আছে যেটা নাকি একেবারে গ্রামে, কোনো কোনো বিধান কয়েকটি গ্রাম মিলে বা শহরের কয়েকটি মহল্লা মিলে, আর কোনো কোনো বিধান আছে যে না, সকল দেশ মিলে একসাথে করতে হবে। প্রথমে আমরা যদি বলি যে ছোট্ট গ্রাম বা শহরে মহল্লায় যেটা হয় 5 ওয়াক্ত সালাতের জামাত, 5 ওয়াক্ত সালাতের জামাত এটা। আর দ্বিতীয় এর চেয়ে বৃহত্তম সম্মেলন সেটা হলো কতগুলো মহল্লা অথবা গ্রাম মিলে একসঙ্গে, সেটা হলো জুমার সালাত এবং ঈদের সালাতের জামাত। আর যেটা নাকি আন্তর্জাতিকভাবে অল বিশ্বের মুসলিমদের জামাত বড় আকারে, সেটা হলো মক্কা মুকাররমায়, সেটা হলো হজের জামাত বা উমরা বা হজের জামাত যেটা হয় একত্রিত হওয়া। তাহলে মুসলিমদের একত্রিত হওয়া বা সম্মেলনগুলো যেগুলো হচ্ছে, সম্মিলিত হওয়ার সম্মেলনগুলো ছোট, মিডিয়াম এবং বড় সব মিলে। এবার আসি, আর জুমাটা হচ্ছে এটা মিডিয়াম সম্মেলনের মধ্যে পড়ছে। এই জুমার ফজিলত কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বোত্তম এই দিন, যে দিনে সূর্য উদিত হয়, সেটা হলো জুমার দিন। অর্থাৎ জুমার দিন সর্বোত্তম দিন। এই দিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং এই দিনেই আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে বা হবে, এবং এই দিনেই জান্নাতে প্রবেশ করানো হয়েছে, পাস্ট টেন্স এটা, এবং এই দিনেই জান্নাত থেকে বের করা হয়েছে জুমার দিনে, এবং কিয়ামত কায়েম হবে এই দিনেই, অর্থাৎ জুমার দিনেই কিয়ামত অনুষ্ঠিত হবে। হাদিসটি সহিহ মুসলিমের হাদিস, বিশুদ্ধ হাদিস। এবার আমরা দ্বিতীয় পয়েন্ট আসি, সেটা হলো এই জুমার সালাতের বিধান কি, ইসলামের হুকুম বা বিধান কি। জুমার সালাতের বিধান হলো এটা ফরজ প্রত্যেক মুসলিমদের উপর 2 রাকাত সালাত, এটা ফরজ প্রত্যেক মুসলিম পুরুষ, বয়সপ্রাপ্ত, জ্ঞান সম্পন্ন এবং যে মুসলিম নিজের বাড়িতে অবস্থানরত আছে, সফর করে নেয়, এমন ব্যক্তির উপরে জুমার সালাত ফরজ। সুতরাং যেহেতু পুরুষের কথা বলা আছে, মহিলাদের প্রতি বা মহিলাদের উপর জুমা ফরজ না, বরং ওদের সালাত ঘরে উত্তম। এটাই শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এবং লাজনাত দায়েমা সাইফুত্তাবের ফতোয়া। মহানবীর যে আম হাদিস, তাদের সালাত ঘরে উত্তম, সেটা জামাত হোক বা জমা হোক। তাহলে মহিলাদের প্রতি জমা ফরজ না। আর কি, অসুস্থ ব্যক্তিদের ওপর জমা ফরজ না। ছোট বাচ্চা যারা বয়সপ্রাপ্ত না, তাদের প্রতি বা তাদের উপর জমা ফরজ না। মুসাফির যারা সফর অবস্থা আছে, তাদের ওপরও জমা ফরজ না। তবে যদি জমায় তারা হাজির হয়ে যায় জুমার সালাতের জন্য কোনো স্থানে, জোহরের সালাত পড়ার প্রয়োজন নেই, এটা যথেষ্ট হয়ে যাবে। কিন্তু মুসাফির যদি কোথাও অবস্থান নেয়, কোনো স্থানে সফরের মাঝখানে অবস্থান নিয়েছে, ওখানে স্থির হয়েছে কিছুক্ষণের জন্য এবং জুমার আজান শুনেছে, ওই ক্ষেত্রে তার জন্য জমা ফরজ হয়ে যাবে, যেহেতু ওখানে সে স্থির হয়েছে, কিছুক্ষণের জন্য হলেও অবস্থান নিয়েছে। এরপরের মশলা, জুমার সালাত জোহরের সালাতের জন্য যথেষ্ট হবে। সুতরাং যে ব্যক্তি জমা পড়েছে তার জন্য আর জোহর পড়ার কোনো প্রয়োজন নেই, বা
জোহর পড়বে না। আর যে ব্যক্তি জুমা পড়ে নাই তার জন্য জোহর পড়তে হবে। জুমার সালাত সংরক্ষণ করা, হেফাজত করা, সব সময়ের জন্য পড়া, প্রত্যেক সপ্তাহে আদায় করা যদি ওজন না থাকে ফরজ, মনে রাখতে হবে। যে ব্যক্তি পরপর ক্রমাগতভাবে 3টি জুমা ত্যাগ করবে কোনো ওজর ছাড়া, অলসতা করে, গাফলতি করে, অবহেলা করে, তার অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দেয়, অর্থাৎ সিল মেরে দেয়, হেদায়েত যেন আর প্রবেশ না করে। সেজন্য কঠিন ধমকি। এটা কখনো কোনো মুসলিমের জন্য বাঞ্ছনীয় না এবং করণীয় না, এবং এটা করবে না কোনো মুসলিম যদি ঈমান থাকে। এবার আসি আমরা জুমার সালাতের সময় নিয়ে। জুমার সালাতের সময়, জুমার সালাতের সময় হলো, উত্তম সময় আসি, সর্বোত্তম সময় হলো সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার পর থেকে নিয়ে জোহরের শেষ ওয়াক্ত পর্যন্ত, জোহরের শেষ ওয়াক্ত পর্যন্ত, অর্থাৎ আসরের পূর্ব পর্যন্ত, আসরের পূর্ব পর্যন্ত, আসরের টাইম হওয়ার আগ পর্যন্ত, এটা হলো জুমার সালাতের উত্তম ওয়াক্ত। অর্থাৎ জোহরের যে সালাতটি, জোহরের সালাতের সময় এবং জুমার সালাতের সময় একই। তবে জুমার সালাত সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার আগেও জায়েজ, এর পক্ষে অনেক ওলামারা বলেছেন এবং এর প্রমাণও আছে। কিন্তু জোহরের সালাত অবশ্যই ওয়াক্ত মতো হতে হবে, অর্থাৎ সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়া পরে হতে হবে। এটা এতটুকু পার্থক্য জোহর এবং জুমার। তবে উত্তম ওইটাই যে জোহর এবং জুমার একই ওয়াক্ত। জুমার জন্য উত্তম সময় হলো সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার পর থেকে নিয়ে একেবারে আসরের সময় আগ পর্যন্ত, অর্থাৎ জোহরের শেষ সময় পর্যন্ত জুমা আদায় করতে পারে বা করতে পারে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন সঠিক দিন জেনে আমল করার, বোঝার, আমল করার এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রথম পাঠে আমরা এতটুকুই জানছি এবং দ্বিতীয় পাঠে আসছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।